দুনিয়া টাকার গোলাম ১১তম পর্বে আপনারা যা দেখলেন তা তো জাস্ট ট্রেলার ছিল। আসল ধামাকা আসতে চলেছে আগামী ১২ নম্বর পর্বে। আপনারা কি কখনো ভেবেছিলেন যে গোলাম কোনো পড়াশোনা ছাড়াই সুইচ ব্যাংকের সেই জটিল পাসওয়ার্ড মুখস্থ বলে দিবে? আপনাদের জন্য রয়েছে ছোট্ট সারপ্রাইজ। সেজন্য আপনাদের কে কোনো জেলা থেকে বলছেন কমেন্ট করুন এবং একটা শেয়ার করে রাখুন। সেখান থেকে লটারি মাধ্যমে উপহার দেওয়া হবে। গাইজ, ঋতুর বান্ধবীর পার্টিতে গোলামকে থাপ্পড় মারার পর ঋতু যেভাবে সবার সামনে গোলামকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিয়ে আই লাভ মাই হাজব্যান্ড বলল, তা দেখে কার কার গায়ের পশম খাড়া হয়ে গেছে কমেন্ট করুন। কিন্তু প্রশ্ন হলো, গোলামের আসল অতীত কি? সে কি সত্যিই কোটিপতি শাহজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার রহস্য? দুনিয়া টাকার গোলাম ১২ নম্বর পর্ব আগামী সপ্তাহে ঠিক এই দিনেই রিলিজ হতে যাচ্ছে। গোলামের আসল রূপ দেখতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ১১ নম্বর পর্বের শুরুতেই আমরা এক চরম থ্রিলিং মোড় দেখতে পাই। শ্রেয়াকে যখন গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যায়, তখন পুলিশ এসে গোলামের হাতে পিস্তল তুলে দিয়ে বললেন, এই মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। গোলাম যদিও নিজেকে সাধারণ বাবুর্চি ও কাজের লোক বলে দাবি করে এই ঝামেলা থেকে এড়াতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে তাকে শ্রেয়াকে বাঁচাতেই হয়। সবচেয়ে বড় টুইস্ট আসে যখন ভিলেন বোসের সামনে দাঁড়িয়ে গোলাম কোনো চিন্তা ছাড়াই শাহজাদ চৌধুরীর সুইচ ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে দেয়। শুধু তাই নয়, ঋতুর বান্ধবীর বার্থডে পার্টিতে গোলামকে যখন অপমান করে জুস ঢেলে থাপ্পড় মারা হয়, তখন ঋতু নিজের সব অহংকার ভুলে গোলামের হাত ধরে সবার সামনে চিৎকার করে বলে, ও আমার হাজব্যান্ড, আই লাভ মাই হাজব্যান্ড। এরপর ঋতু বাড়িতে এসে সাফ জানিয়ে দেয়, গোলাম আর এ বাড়ির কাজের লোক নয়, সে এই বাড়ির জামাই। আর সব শেষে গোলামের সেই ফিজিক্সের এবার আসা যাক কিছু হিডেন ক্লু বা লুকানো ইশারার দিকে, যা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেননি। শাহজাদ চৌধুরীর বিশ্বস্ত লোক হাফিজ যখন ফিরে আসে, তখন সে ঋতুর ভাবিকে বলে যে শাহজাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে এবং হাফিজ তাকে চেনেও আগের জায়গায় ফিরিয়ে আনবে। ঋতুর ভাবি কিন্তু ফিল্টারের পানির কথা বলে গোলামকে জোর করে এক গ্লাস পানি খাওয়ায় এবং তারপরেই গোলামের হঠাৎ শরীর খারাপ এবং ঠান্ডা জ্বর অনুভূত হতে থাকে। এর মানে কি? ঋতুর ভাবি গোলামের পানিতে কি কোনো স্লো পয়জন বা এমন কিছু মিশিয়েছিল যাতে তার স্মৃতি ফিরে না আসে বা সে অসুস্থ হয়ে পড়ে? ভাবি কেন গোলাম আর ঋতুকে আলাদা বিছানায় ঘুমানোর জন্য উস্কানি দিচ্ছিল? এটা কিন্তু একটা বড় রহস্য। তাহলে ১২ নম্বর পর্বে কি ঘটতে চলেছে? আমার প্রেডিকশন অনুযায়ী ১২ নম্বর পর্বে হাফিজ সরাসরি গোলামের মুখোমুখি হবে। হাফিজকে দেখার পর গোলামের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হতে পারে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু ঝলক সে দেখতে পাবে। অন্যদিকে ঋতুর ভাবি এবং তার ভাই মিলে গোলামকে আবার বাড়ি থেকে বের করা বা সবার চোখে জিরো বানানোর নতুন কোনো চক্রান্ত করবে। কিন্তু যেহেতু ঋতু এখন পুরোপুরি গোলামের পাশে দাঁড়িয়েছে এবং গোলামের ভেতরে সেই উচ্চশিক্ষিত শাহজাদ চৌধুরী রূপটা আস্তে আস্তে বের করে আনছে, তাই ভিলেনদের সব চাল এবার ভেস্তে যাবে। হয়তো আগামী পর্বেই গোলামের আসল আইডেন্টিটি সবার সামনে রিভিল হয়ে যাবে। বন্ধুদের কি মনে হয়, গোলামের পানিতে কি ঋতু ভাবে সত্যিই কোনো ওষুধ মিশিয়েছিল? আর গোলাম কি আগামী পর্বে তার সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। নাটকটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলাম ১২ নম্বর পর্বের পরবর্তী রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।